হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মুরগির মাংস, ভেন্ডি ভাজি। এই যে এখানে ভেন্ডি ভাজি কুটেছি, আলু কুটেছি আর পেঁয়াজ কুটে রেখেছি। আর মাংসের জন্য পেঁয়াজ কুচি এবং রসুন আর আলু কেটে রেখেছি, এটা ভাজতে হবে। আদা আর যেগুলো আছে সেগুলো বাটা আছে, ওগুলো দেখাবো, অবশ্যই দেখতে পারবে। দেখেন বাটনা করছি, তো আসলে বাটনাটা আমার অলরেডি হয়েই যাচ্ছে। যা হোক, তো সব মনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ব্লেন্ডার অবশ্য নষ্ট হয়ে গেছে, তো ব্লেন্ডার আসলে করতে পারছি না। ব্লেন্ডারটা অবশ্যই ঠিক করতে হবে, তা না করলে ব্লেন্ডারে সমস্যা ডিস্টার্ব দিচ্ছে। যে ব্লেন্ডারটা উঠায় রেখেছি। যা হোক, আমার কিন্তু বাটনাটা হচ্ছে। বন্ধুরা, এখন আলু ভেজে নিব। মাংসের ভিতর যেহেতু আলু দিব, সেহেতু আলুটা একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব এবং লবণ দিয়ে একটু মাখায় নিব। তো যা হোক, আমি হলুদ লবণ একসাথে অবশ্যই মিক্সড করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু দেখেন, আসলে আমি হলুদ লবণ একসাথে কিন্তু মিক্সড করে নিব। আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আসলে আমি আগে আলু কাটার আগে ধুয়ে নিয়েছিলাম। তো আসলে একটু মেখে নিচ্ছি আলুগুলো সুন্দর করে, যেহেতু ভেজে নিব। আর আলু যদি সুন্দর পারফেক্ট ভাজা হয়, তো আসলে আমার মাংসটাও অনেক ভালো হবে। আমার সব কিন্তু বাটা রেডি, অলরেডি সব হয়ে গেছে। আর এই যে আমার মাংস, হ্যাঁ, এখানে কিন্তু পানি ঝরাতে দিয়েছি। আসলে এটা হলো, আপনারা তিতি মুরগি কেনেন, তিতি মুরগির মাংস। আসলে গ্রামে কী বলে জানি না, আমরা তিতি মুরগি বলি। হ্যাঁ, তিতি মুরগির মাংস। তো যাই হোক, আমি কিন্তু এখন সব রেডি করছি। আমার ফ্রাই প্যানটা অলরেডি রেডি হয়ে গেছে গরম করার জন্য, পারফেক্ট একটা গরম হচ্ছে। আর এদিকে আমি একটু ফ্রাই প্যানে তেল দিব, যেহেতু আলু দিব, তো সেহেতু তেল দিতে হবে। আমি কিন্তু তেল দিয়ে নিচ্ছি, আলু ভাজবো। একটু গরম হলে এখানে আলু দিয়ে দিব। এদিকে কিন্তু আমার আলুটা হচ্ছে, অবশ্যই আলু ভাজার জন্য আলু দিয়ে দিয়েছি। আর আমি এপাশে দিয়েছি, হ্যাঁ, অবশ্যই ভেন্ডি ভাজা করব। তো ভেন্ডি ভাজাতে আমি আগে লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু আমার পুরো ভেন্ডিটা জুড়ে লবণ হলুদ হয়ে যাবে এবং পারফেক্ট একটু সুন্দর জাল হবে। তো যাই হোক, আমি দিয়েছি। একটু গরম হলে আমি অবশ্যই ভেন্ডি ভাজাটা দিয়ে দেবো, যেহেতু এখানে সব কিছু কাটা রেডি আছে। আমার আসলে আমার আলুটা পারফেক্ট একটা লাল লাল এসে গেছে। এখনই আসলে আমি আলুটা একটু উঠাই নিব। এবার আসলে আমি একটু এই যে মাংসটা আমি একটু ভাজা ভাজা করে নিব, তারপরে অবশ্যই রান্না করব। আজকে রান্নার স্টাইলটা থাকবে অন্যরকম। তো যাই হোক, এপাশে আমি কিন্তু ভেন্ডি ভাজা করছি। তো ভেন্ডি ভাজা দিয়েছি, ভেন্ডি ভাজা হচ্ছে, আলু ভাজা কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা, আসলে আমি মাংসটা একটু ভেজে নিচ্ছি, যেহেতু এটা তিতি মুরগি মাংস। আর সেহেতু ফ্রিজে অবশ্যই 3-4 মাস ছিল, এই জন্য আমি একটু তেল দিয়ে আলাদা করে ভেজে নিচ্ছি, তারপরে রান্না করব। তাহলে একটু ভালো লাগবে। আর আসলে যেহেতু দীর্ঘদিন মাংস ফ্রিজে রাখলে ভালো লাগে না, একটু স্বাদের জন্য অবশ্যই এটা আমি ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু রান্না করব। একটু ভেজে অবশ্যই নামাই দিব। আর এপাশে আমার হচ্ছে ভাজিটা, তো দেখেন। তো বন্ধুরা, আমার কিন্তু সব ভাজি হয়ে গেছে। আলুটা অবশ্যই ভেজে নিয়েছি, আর আমার মাংসটাও ভেজে নিয়েছি, এবং আমি তেল দিয়েছি, মাংস দিব। আর এই যে আমার সব বাটা আছে, অবশ্যই বাটনাগুলো অবশ্যই দিয়ে দিব। তো আপনারা সবাই দেখতে থাকেন কেমন হলো। হ্যাঁ, আমি অবশ্যই ঝাল অর্থাৎ মরিচ, আমি মরিচ দিচ্ছি, পরিমাণ মতো মরিচ দিব। তো মরিচ কিন্তু আমি দিয়েছি অলরেডি। আর দিব, এই যে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা। আমি কিন্তু সব কিছু পরিমাণ মতো দিব। আসলে বেশি দিলে আসলে বেশি তো ভালো লাগে না, সব কিছু পরিমাণ মতো দিতে হবে। বেশি দিলেই যে ভালো লাগে সেটা না, পরিমাণ মতো না হলে কিন্তু সবজিটা ভালো লাগবে না, মাংসটাও ভালো লাগবে না। আসলে সব কিছুতে পরিমাণ মতো দিতে হবে। তো আমি অবশ্যই এখান থেকে আদা বাটা দিয়ে দেবো, যেহেতু আদা বাটা আমার আগে ছিল না। আমি কিন্তু আদা বাটা দিয়ে দিচ্ছি, এই দেখেন আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আর আমি গরম মশলা দিব 1 টেবিল চামচ, যেহেতু
গরম মশলা অবশ্যই 1 টেবিল চামচ দিব। আমি হাতের পরিমাণ মতো মশলা নিয়েছি। হ্যাঁ দেখেন, আমি কিন্তু গরম মশলা দিয়ে দিলাম। আমি সব কিছু আজকে কিন্তু সব আমি হাত না মাখাইয়ে অবশ্যই রান্না করব, আপনারা সবাই দেখেন। তো বন্ধুরা, আলু এবং তিতি মুরগির মাংস হ্যাঁ আমি এখন কষাচ্ছি। আপনারা দেখেন, আমার কিন্তু পুরোপুরি কষানো হয়ে যাওয়ার মতো। কষানো হয়ে গেলে কিন্তু আমি অবশ্যই পানি দিয়ে দেব, ঝোলের পানি, যেটা ঝোল না রাখলে তো আবার খাওয়া যাবে না একবারে ঘনা ঘনা। তো আমি আসলে কষানোর ভিতরে সব কিছু দিয়ে দিয়েছি। এটা কিন্তু অন্যরকম স্টাইলে রান্না করলাম আজকে, এটা অন্য ট্র্যাডিশনাল স্টাইলে রান্না করলাম। তো আপনারা এইভাবে রান্না করে দেখেন কেমন লাগে। আসলে একটু পরেই কিন্তু আমি পানি দিয়ে দিব। যা হোক, আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো পানিটা শুকোলেই আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। এদিকে ভাত দিয়েছি। তো সবাই কিন্তু দেখতে থাকেন আমার পুরো ভিডিওটি। বন্ধুরা, তো আমার মাংস রান্না শেষের দিকে, অবশ্যই মাংস রান্না এখনই হয়ে যাবে এবং আমি এখনই নামাই ফেলবো। আর আমার ভাতটাও হয়ে যাবে এইদিকে। আমার কিন্তু সব কিছু হয়ে গেছে। আমি একটু পরে মাংস নামাবো এবং দেখাবো মাংসের লুকটা। তো বন্ধুরা দেখেন, আমার মাংসটা আসলে রান্না তো হয়েই গেল। আসলে আমি এখন জিরে গুঁড়ি করেছি, অবশ্যই জিরের গুঁড়িটা দিয়ে দিব। হ্যাঁ, আমি জিরে গুঁড়ি দিলে অবশ্যই আমার মাংস রান্নাটা পারফেক্ট একটা সুন্দর সেন্ট আসবে এবং ভালো দেখা যাবে। দেখেন কেমন লাগছে আমার মাংসটা, অবশ্যই কেমন লাগছে কমেন্ট রাখবেন। তো সকল বন্ধুদেরকে আসসালামু আলাইকুম জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, অবশ্যই স্কিপ করবেন না, পুরো ভিডিওর সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। নেক্সট টাইমে অবশ্যই আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।